মোটামুটি এখন যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট। এটা হচ্ছে এবার মায়ানমারের সুই ড্রাগন প্যাগোডা, ওটা তিনটে এরা তুলে ধরেছে। এবারে টাকাটা মায়ের প্রতিমাটা হবে, এখানে কিন্তু মাটি দিয়ে ওরা কত সুন্দর কাজ করছে। এখান থেকে হচ্ছে ভিআইপি লাইনের রাস্তা এখানে ঢুকবে, আর আমরা এখান থেকে আসবো বা এদিক থেকে আসবো, এখান থেকে সব এন্ট্রি হবে। আমাদের ভিতরে 90% কাজ হয়ে গেছে, যার সাজগুলো নেবো আর উপরে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আমি বললাম বাইরের কাজ, প্যান্ডেলটা টোটালি কাজ করতে 30,000-এর উপরে বাঁশ লেগেছে। চারিদিকের ওদেরটা তোমরা একবার জাস্ট দেখো, ইমাজিন করো তার মাঝখানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, কত সুন্দর লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা 2025 সালে দুর্গাপূজার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে চলে এসেছে। অলরেডি আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে। কোথায়? মায়ানমারের মন্দির। তাই তো বলছি, কোথায় এসেছি আমরা? এটা হচ্ছে এবার মায়ানমারের সুই ড্রাগন প্যাগোডা, ওটা তিনটে এরা তুলে ধরেছে। এবারে কত সুন্দর লাগছে বল? সুন্দর লাগছে। এবার দেখা যাক, এটা করার পর একটা আলাদা রকমই ফিলিংস সুন্দর লাগবে। এবারে এখানকার মতো একটা আলাদা ক্রেজ, এটা এতটা ক্রেজ যেটা কোনো জায়গাতেই দেখিনি। হ্যাঁ, কলকাতা আলাদা, কিন্তু কল্যাণীর বুকে একটা প্যান্ডেলই আছে যেটা হচ্ছে এতটা ক্রেজ আনতে পারে একটা প্যান্ডেলের মাধ্যমে। মায়ানমারের মন্দির ভাবা যায় আমাদের কল্যাণী আইটিআই মাঠে? তো বন্ধুরা কল্যাণী আইটিআই মাঠে মায়ানমারের মন্দির তো দেখতেই পাচ্ছ, এখানে কত সুন্দর লাগছে। চারিদিকের ওদেরটা তোমরা একবার জাস্ট দেখো, ইমাজিন করো তার মাঝখানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, কত সুন্দর লাগছে। চারিদিক অন্ধকারে বৃষ্টিতে ধেয়ে আসছে, তার মাঝখানে যে ব্লক করে চলে এসেছি আমি লাকি, তার সঙ্গে আছে কোচি। তো তাদেরকে নিয়ে চলে এসেছি আমি। এই ভিডিওটা ভিতরের দিকে যাব, কতদূর পর্যন্ত কাজ হয়েছে পুরোটা তোমরা দেখাচ্ছি। সব ব্লগারদের বলছি তোমরা অবশ্যই আসো। মোটামুটি এখন যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট। বৃষ্টির জন্য বাইরের কাজগুলো করছে না, বৃষ্টির জন্য বাইরের কাজটা এখন আপাতত বন্ধ আছে। ভিতরে তোমার দেখাচ্ছি, ভিতরে মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। সব ছাদ সব রেডি করে দিয়েছে। বৃষ্টিতে যবেই কমবে তারপরে সব জিনিসগুলো আস্তে আস্তে সব লাগানো শুরু হবে। মোটামুটি 80% ভিতরে কাজ কমপ্লিট, আর বাইরের দিক থেকে 90% কাজ কমপ্লিট। কারণ বাইরে সব কিছু আনছে না একটাই কারণ, বৃষ্টির জন্য। এত বড় প্যান্ডেল তৈরি করতে যে কটা বাঁশ লেগেছে মোটামুটি 30,000-এর বেশি। এখানে সব যারা মিস্ত্রিরা কাজ করছে তাদের সাথে কথাবার্তা বললাম, এই প্যান্ডেলটা টোটালি কাজ করতে 30,000-এর উপরে বাঁশ লেগেছে। ওরা আন্দাজে বলছে না, গুনেই বলেছে, কারণ ওদের প্রত্যেকবার এসে সবাই জিজ্ঞেস করে কটা বাঁশ লাগে, কত পরিমাণ মতন বাঁশ লাগে। ওরা বললো 30 থেকে 35,000-এর উপরে বাঁশ লাগে, জাস্ট ছোট থেকে বড় পর্যন্ত সব টোটাল ধরে আয়তনা দেখো কত বড় লাগছে। দেখেন সত্যি কথা, ক্যামেরায় বড় না, শুধু মাঠটা অর্ধেক মাঠ জুড়ে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। মায়ানমারের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, মায়ানমারের মন্দির আমাদের কল্যাণী আইটিআই মাঠে। তো তোমরা এখনো যারা ভাবছো আসবে কি না আসবে ভিডিও করার জন্য, তাদেরকে বলছি অবশ্যই ছোট থেকে বড় ব্লগারদের আমি বলবো আসার জন্য। এখন ভিডিও করার চান্স আছে, দুদিন পরে এখান থেকে আটকে দেবে না, তখন ভিডিও করা যাবে না। তার জন্য তোমাদের বলছি তোমরা অবশ্যই আসো, ভিডিও করো, সবাইকে সুন্দরভাবে প্যান্ডেলটাকে তুলে ধরো। ভিতরে খুব সুন্দর কাজ হচ্ছে, খুব সুন্দর কাজগুলোকে আমি তোমাদের তুলে ধরছি। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে আমরা যাই, চারিদিকের ওদেরটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে একবার জাস্ট দেখো তোমরা। কোচি আয়, দেখো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে, প্যান্ডেলের বাইরে কিন্তু কোনো কাজ করছে না। কারণটা হচ্ছে একটাই, যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে 24 ঘন্টা ধরে, সেটা তোমরা মোটামুটি সবাই জানো। আমি যেই টাইমে ভিডিও করতে এসেছি সেই টাইমটা বিকাল টাইম ছিল, বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, বাট সেরকমভাবে না। তো সেই জন্য প্যান্ডেলের ভিতরে সব কাজ করা হচ্ছে, 24 ঘন্টা ধরে মানুষজন ঘাটছে, যার দরুন কিন্তু প্যান্ডেলটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সুন্দরভাবে তৈরি করবো। উপরে যে সাজগুলো তৈরি করা হচ্ছে সেই সাজগুলো তখন নিচে রেডি করা আছে, নিচ থেকে রেডি করে উপরে কিন্তু সাজে নিয়ে যাবে। প্যান্ডেলের ভিতরটা এত সুন্দর হবে ধারণার বাইরে। আমরা ফটো দেখছিলাম, ফটোতে দেখলাম কত সুন্দর। দাদাদের জিজ্ঞাসা করুন দাদা কত কাজ বাকি, দাদারা বললো 90% কাজ ভাই হয়ে গেছে। মায়ের যে প্রতিমাটা হবে ঠিক এই জায়গাটা মায়ের প্রতিমাটা হবে। এখানে কিন্তু মাটি দিয়ে ওরা কত সুন্দর কাজ করছে ধারণার বাইরে। তোমরা যদি সামনাসামনি এসে দেখো না, সত্যি খুব ভালো লাগবে। কারণটা হচ্ছে একটাই, আমি ক্যামেরায় যেভাবে তুলে ধরছি তার থেকে নিজের চোখে থাকা সব থেকে ভালো লাগবে। আর এইখানটা যে কাঠের ফ্রেম থেকে যে বাইরে কাজগুলো হবে, সুন্দর সুন্দর কুটির শিল্পগুলো এত সুন্দর বলা হয়, ছোটো ছোটো করে সুন্দরভাবে ফ্রেমে কাঠের ফ্রেমের মাধ্যমে প্যান্ডেলের উপর দিকে দেবে। সবগুলো কিন্তু এখানে সব সাইজ করে রাখা আছে। বৃষ্টির কারণে উপরে নেওয়া হচ্ছে না, বৃষ্টি যখনই কমবে ঠিক তার আগে কিন্তু উপর থেকে সুন্দরভাবে কাঠামোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবে, যার দরুন দেখতে খুব ভালো লাগবে। আমরা বলছি দাদা এত বৃষ্টির সমস্যা হচ্ছে না, বলছে ভাই প্রচণ্ড সমস্যা হচ্ছে বলে তো আমরা প্যান্ডেলের ভিতরে কাজ করছি, প্যান্ডেলের বাইরে আপাতত কোনো কাজ করছি না বা কোনো কাজ আছে না। এইগুলো হচ্ছে সাজ,
এই সাজগুলোকে সোনালি কালারের রং দিয়ে সাজানো হবে, মানে ডান দিকে বা দিকে সামনে সব দিকে মোটামুটি সাজানো হবে। দাদারা বলছে যে ভাই দেখো জল ফল এতটাই ভরে গেছে, যা ধরুন আমরা ড্রেন করে দিয়েছি, যদি জলটা এখানে স্ট্রে না করতে পারে মাঠের পিছন দিকে ব্যাক সাইডে চলে যেতে পারে। দাদাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে দাদারা মোটামুটি এই প্যান্ডেল তৈরি করতে তাদের 3 মাস সময় লেগে গেছে অলরেডি, এখনও 2 মাস মোটামুটি বাকি আছে। দাদারা বলছে যে আমাদের ভিতরে 90% কাজ হয়ে গেছে, যা সাজগুলো নেবো আর উপরে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আমি বললাম বাইরের কাজ, বললো বাইরে যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই কাজগুলো এখানে মোটামুটি রেডি করা হচ্ছে, জাস্ট বৃষ্টিটা কমবে সেই আশায় আমরা আছি। বৃষ্টিটা কমবে আর টুক করে আমরা নিয়ে গিয়ে উপরে আস্তে 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 করে সুন্দরভাবে সাজিয়ে দেবো। ভাবার বিষয় হচ্ছে এটাই যে কত সুন্দর হাতের কাজ, কত প্রতিভা, তাই না বন্ধুরা? কত সুন্দর প্রতিভা, কত সুন্দর প্যান্ডেলটি করতে পারে কল্যাণী আইডিয়াই মোড়ে। বন্ধুরা ভিতরে ভিডিওটা তোমরা দেখে নিলে অলরেডি আমার কাছ থেকে। তো আমি যেটা বলছিলাম মোটামুটি ভিতরের কাজ, ওদের সাথে কথাবার্তা বললাম, ওরা বললো দাদা 90% কাজ আমাদের ভিতরের কাজ কমপ্লিট, বাইরে 80% কাজ আমাদের কমপ্লিট। বাইরে জাস্ট যে কটা তোমাদের ফাইবারের যে জিনিসগুলো দেখাচ্ছিলাম, যে ক্ল্যাম্পগুলো লাগাবে সাজ, যাকে বাংলা কথা সাজ বলা হয়, সাজ, ওই সাজগুলোকে এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে সব জায়গায় লাগাবে, তারপরে পরিপূর্ণ হবে, সাদা থাকবে আর সোনালি কালার থাকবে। তো তার জন্য বলছি বন্ধুরা খুব এক্সাইটেড, আমি তো খুব এক্সাইটেড যে কবে দুর্গাপুজোটা আসবে আর কবে এই প্যান্ডেলটা দেখতে আসবো লাইন দিয়ে। এই যে ব্যাক সাইডে, এই যে ব্যাক সাইডে এখান এদিক থেকে তোমার হচ্ছে এদিক থেকে এক লাইন থাকবে, এদিক থেকে লাইন থাকবে আর এদিক থেকে একটা লাইন থাকবে। তার এই যে রাস্তাটা এখান থেকে হচ্ছে ভিআইপি লাইনের রাস্তা এখানে ঢুকবে, আর আমরা এখান থেকে আসবো বা এদিক থেকে আসবো, এখান থেকে সব এন্ট্রি হবে আর এদিক থেকে আমরা হচ্ছে ভিতরে ধরবো। তো বেসিক্যালি বন্ধুরা যেটা আমি বলছিলাম তোমরা যারা যারা ঘরে বসে ভিডিও বানাও বা ঘুরে ঘুরে ব্লগ করো, তারা অন্তত একবার এই কল্যাণী আইটিআই মাঠে আসো, এসে তোমরা ভিডিওটা করো। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশের মাঝখানে এই একটা সুন্দর প্যান্ডেল। আমি কল্যাণীতে আসলে এই আইটিআই ঠাকুরটা দেখতে আসি, প্যান্ডেলটা দেখতে আসি। আর আইটিআই ঠাকুরের সব থেকে মেন নিজস্ব কারিগর হচ্ছে যারা এখানে দীর্ঘ জীবন, মানে যতদিন ধরে আইটিআই হচ্ছে তারাই কিন্তু একটাই কন্ট্রাক্টর, ঠিক আছে, সরকার কন্ট্রাক্টর। এখানে ডেকোরেশন লেখা আছে, এখানে সরকার ডেকোরেটর, তারাই কিন্তু প্যান্ডেলটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে। মায়ানমারের যে এত সুন্দর অবিকল একটা প্যান্ডেল আমাদের মাঠে তৈরি করছে একমাত্র সরকার ডেকোরেটর। তার জন্য তোমাদের বলছি অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যারা প্রত্যেক বছর না এই বছরও এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করছে। তার থেকে বড় ভিতরে যে মায়ের আমাদের মূর্তি যে জায়গাটা হবে সেইখানটা খুব সুন্দর হবে, অনেক বড়। প্রত্যেক বছর হয় ভিতরে মায়ের জায়গাটা, কিন্তু এবার তার থেকে বড় আয়তনে করেছে, যা ধরুন ভিডিওটা খুব সুন্দর লাগবে দেখার জন্য। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে আর কমেন্ট করে যাবে কেমন লাগলো। নেক্সট ভিডিও আমরা অন্য একটা নিয়ে আসি, আরও সুন্দর জায়গায় গিয়ে আরও সুন্দরভাবে পরিদর্শন করবো। চলো টাটা, নেক্সট ভিডিওতে কথা হচ্ছে, বাই বাই।